স্যাম ফরেস্টে যাওয়া মানে আমাদের হয়ে গেল। সোনুর তো এতটাই মন খারাপ হয়ে গেছে, ও আর বিছনা ছেড়ে উঠতেই পারছে না। तो चलिए शुरू करते हैं। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হার্ট কানেকশন। তো আজকে আমাদের ডে 3 বাংলাদেশ ট্যুরে। তো তোমরা তো সবাই জানো আমরা এখন সিলেটে রয়েছি। তো কালকের ওয়েদারটা অতটাও ভালো ছিল না, কিন্তু আজকের ওয়েদারটা তো তার থেকেও আরও বেশি। আজকে তো আরও বেশি বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য শুনুর মনটা খারাপ হয়ে গেছে, ও আর বিছানা ছেড়ে উঠতে পারছে না। তাই আমাদের এখন তো ব্রেকফাস্ট করতে যেতে হবে। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, তারও তোমাদেরকেও দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কেমন। দেখা যাচ্ছে এখান থেকে। দেখো বৃষ্টি হচ্ছে আজকে, মানে আমাদের স্যাম ফরেস্ট যাওয়া মানে হয়ে গেল। কালকে তো হচ্ছিল বৃষ্টি, তো আজকে আরো বেশি। এখান থেকে ভালো দেখা যাবে। এই দেখ কতটা বৃষ্টি হচ্ছে, সে কি আদৌ আমরা ঘুরতে যেতে পারবো? আমাদের সাথেই কেন হয় এটা? গড় যেন বৃষ্টিটা কমে যায়। আবার তো শুধু বৃষ্টি না, তো মেঘও ডাকছে। দেখা যাক। সবাই তো বিদ্যুৎ চমকে চলে পেলাই। ভাইয়া তুই সকাল সকাল এরকম ডোনাট খাচ্ছিস, সুইট খাচ্ছিস? এটা খা, ওটা লাস্টে খাবি, এটা খেলে ডেজার্টে খাবি? আগেটা খা। ওরা কই? তো গাইস দেখো, আমরা এখানে চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে। খেয়ে নাও। বাবা তো আমরা ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি। ওরা সবাই এখনও আছে, খাচ্ছে। আমরা চলে এসেছি রেডি হব বলে। তো দেখি আজকে কোথায় যেতে পারি আমরা, তো সেটা ক্লিপ তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, স্টে টিউনড, সাথে সাথে আসছি রেডি হয়ে। তো গাইস আমরা রেডি হয়ে চলে এসেছি নিচে, আমাদের গাড়িও চলে এসেছে। আর আমরা যাবো এখন। তারা রেডি হয়ে নামতে পারেনি, আর আমাদেরকে সকাল থেকে তাড়া দিচ্ছে, আমরা দেরি করছি তখন। এই যে আমি, বনু আর সোনু চলে এসেছি। ওরা এখন আসতে পারেনি। আর যেভাবে এই যে মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা? যা শুরু হয়েছে, মানে আমরা যদি সিলেট শহর থেকে না যাই, বৃষ্টি মনে হয় থামবে না। চারিদিকে অলরেডি ঝড় ওটা শুরু হয়ে গেছে। যা যা যা, চলে যা টাটা। হ্যাঁ যা, চলে যা। কই দেখি, বাই বাই, চলে যাও। আমি যাবো না, আমি থেকে যাবো। কাছে জানি না বেশ কত দূর যেতে পারবো বা কোথায় যেতে পারবো, মনে হচ্ছে না তো। এরা বলছে সবাই চারিদিকে জল আরো ভর্তি হয়ে গেছে। তো ঠিক আছে, ওরা আসুক, তারপরে দেখাচ্ছি। এবার ছাড়া হবে। সি এভরিওয়ান, এটা হচ্ছে রাতারগুল ফরেস্ট। তো সিলেটে এতটাই বন্যা হয়ে গেছিলো, চারিদিকে এতটাই জল ছিল যে সরকার থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়ে গেছিলো যে ফরেস্টের বেশি ভেতরে যাওয়া যাবে না। সেই জন্য আমরা জাস্ট একটা বোট নিয়েই উপর দিয়ে যাচ্ছিলাম, যেখানে আমরা গাছের নিচ দিয়ে যেতাম ফরেস্টের ভেতর দিয়ে, সেখানে এখন আমরা উপর দিয়ে যাচ্ছি। এতটাই মানে কি বলবো, চারিদিকে এত জল মানে যেদিকেই তাকাবে চারিদিকেই জল। তো আমরা ভাবলাম যে এত দূর যখন এসেছি তো না ঘুরে কি চলে যাব, তাই বোটে নিয়ে আমরা এখানটায় ঘুরছিলাম। দেন তারপরে আমরা আবার ব্যাক করি। তো এতটা জল চারিদিকে,
আর আমরা ভাবলাম এখানে থাকাটা ঠিক হবে না, সেই জন্য সিলেট থেকে সেদিন আমরা চলে এসেছি। আর কোনো স্পটে আমরা যেতে পারিনি। এবার আসার সময় সেদিন সারাদিন আমাদের উপোস থাকতে হয়েছে, কারণ চারিদিকে একে তো ঈদ টাইম, তার উপর সমস্ত হোটেল বন্ধ, চারিদিকে এতটাই জল তোমরা দেখতে পাচ্ছ। মানে বোটে যাচ্ছি না গাড়ি, এটা কিন্তু আমি গাড়ি থেকেই ক্লিপটা নিয়েছিলাম। পাশ দিয়ে এক্ষুনি দেখতে পাবে তোমরা একটা গাড়ি পাস করছে। তো এতই জল আর কোনো ক্লিপ আমরা নিতে পারিনি। আর সিলেট থেকে তো চট্টগ্রাম অনেক দূর, তো আসতেও অনেক রাত হয়ে গেছিলো। রাত প্রায় 1টা বেজে গেছিলো আমাদের বাড়ি পৌঁছাতে। তো আর কোনো আমি শর্ট নিতে পারিনি। তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও।